কিভাবে নেব এটা হচ্ছে ভিজিটিং সাইজ 132 কেমন জি স্যার তো এটা শুধু এন্টার চাপলে এই অপশনটা আসবে এটা সাইজটা সিলেকশন অবস্থায় ঠিক আছে তো এদিকে হচ্ছে তোমার হরিজন্টাল আর এদিকে হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যালে এটা হরিজন্টাল 0 দেন হ্যাঁ হরিজন্টাল থাকবে 0 ভার্টিক্যালে আসেন হ্যাঁ মাইনাস ভার্টিক্যালে মাইনাস এর উপরে চলে যাবে -2 একটা প্রিভিউ দেখা আমাদের ঠিক মাইনাস দিছেন না মানে দেওয়া তো স্যার ওটারে প্লাস দেন ওই ভার্সনে প্লাস দিলেই হয় উপরে যায় এবার দেখছো এটা ইতে এটা আসছে সরাসরি নিচে আসছে না জি স্যার। কপি দিলে আগেরটা থাকবে এটাও থাকবে এটা এটাই। আছে বুঝো না এই কথা জি স্যার এখন যদি তুমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখো দেখবা কোনো জায়গায় কোনো গ্যাপ নাই কিন্তু এমনি যদি তুমি কপি করো মাঝখানে কোনো না কোনো গ্যাপ থাকবে কথা বুঝছো এন্টার সিলেকশন করে এন্টার চাপলে ইয়াটা এনে মুভ করতে হবে তুমি মেজারমেন্ট দিয়ে দিবা ওখানে ওই মুভ অপশনে দিয়া কেন এটা তো আমি দেখাইছি দুইবার না তিনবার স্যার এটা আবার দেখান স্যার হুম এন্টার এন্টার হ্যাঁ সিলেক্ট অবস্থায় এন্টার জি স্যার এবার হরিজন্টালে করে দেখেন এটা তো দেখেন ভার্টিক্যাল এবার ভার্টিক্যাল শূন্য করে দিয়ে হরিজন্টাল 3.25 দেখা এইটাও বুঝুন ডাইনেটটা পরে একটু করে করবে কি ডাইনেটটা দেখেন এবার প্রিভিউ দেখেন ওই এই দেখো রাইটিং আছে কপি করেন হইছে জি স্যার বুঝছো এটা বুঝলো এটা বুঝার কথা এখন মাঝেরটা ঠিক আছে কিনা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারবে ঠিক আছে তো আমি ওই দেরি আছে বিজি আছে বাড়ে আসতে পারে বিজি আছে ভিতরে বাড়ে আসতে এই কাজ কমপ্লিট আছে কোন সময় যাবেন না সাতটা ছয়টার আগে ছাড়া হবে না আচ্ছা এই যে দেখো এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে আমাদের মাউসের মাথায় জি স্যার লাইন সেগমেন্ট টুল দিয়ে ধরলে এই প্লাস চিহ্নটা আসবে ঠিক আছে এখন যে মাঝেরটা আছে না মাঝেরটা থেকে এই দেখো এখানে আনলে কি হবে এই কর্নারে এসে এখানে এটা মিলে যাবে মাউস আনলে তো এখান থেকে এই দিকে টান দিবে শিফট ধরে শিফট করে এটা বুঝছো এটা না করলে তোমার এটা এদিকে এসে টুতে এসে মিলবে না কথা বুঝো নাই কি বুঝছো এটা এখানে এসে মিলবে এন্টার তাহলে হরিজন্টালে 0 ভার্টিক্যালে 2 ঠিক আছে ওকে এখন বুঝছো তাহলে কাটিং মার্কে আর কোনো সমস্যা আছে না না স্যার আচ্ছা ঠিক আছে এবার আসো 2 নাম্বার ড্রপ শেড ডট শ্যাডো ডট শ্যাডোটা ফটোশপে আসবে ঠিক আছে তো আমি ফটোশপে সবে যাই দিছি স্যার CC এখানে সময় যদি মানে সিএসএ ও কাজ করে তাহলে প্রবলেম হবে তারা কি দেখবে সিএসএ না সিসি তে করতেছে কাজটা সিসিতে শুনো একটা কথা বলি সিসিতে করো আর যাই করো এই ফেড টেবিলে এটা আমি পরে কাজ দেখাই দিন দুটোতেই দেখাই দিন সমস্যা নেই
পি লেভেলে কাজ করতে গেলে তোমার বেতন কিন্তু 10,000 থেকে 20,000 হয়ে যাবে না। কাজ সিএস সিসি কি কয় যে ফটোশপ 7 এ করলে হবে, হ্যাঁ স্যার, CC তে করলে একই হবে। দুটো জিনিস তো একই স্যার। কাজ একই। স্যার যে বলে সিসি তে করতে হবে মানে ওটা একটু আপডেটেড আর কি, সিসি তে একটু আপডেটেড, কিন্তু সিএস এও করা যায় ঠিক আছে। হুম। সিএস এ বড় অনেক জিনিস সব হয় না। কাজের সুবিধার্থে তুমি মনে করো এখান থেকে এখানে মনে করো রাউন্ডটা করা যাইতেছে না, রেক্টেঙ্গেলের রাউন্ড যেটা, এখানে একটা রাউন্ডের সিস্টেম আছে কিন্তু এটা এখানে আসতেছে না। আমি যদি ইতে যাই, এই সিসিতে যাই, তাহলে ওই অপশনটা আসবে। যেমন এখানে আমি এটা করতেছি, দেখো ডিরেক্ট সিলেকশন টুল ধরলে এখানে একটা অপশন আসে, আছে না? সিসিতে আছে কিন্তু এই দেখো এটা ইয়ে হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, কিন্তু এটা এখানে নাই। তুমি এখান থেকে এটা কপি করে এখানে আনতে পারবে, আছে না? তো এখানে এভাবে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। তাছাড়া এখানে টুল আছে তোমার, এই রাউন্ড রেক্টেঙ্গেল আছে, এটাকে রাউন্ড যদি না করো রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে করো। সোজা কথা হচ্ছে তোমাকে টুলের ব্যবহার জানতে হবে, সব কাজ জানতে হবে, কথা বুঝছো না? এখন আসো কি করতে চাইছি আমি, ড্রপ শ্যাডোটা। হ্যাঁ, তো একটা ক্লথ থেকে আরেকটা খুলে নাও। এটা দেওয়ার পরে এটা ফেলে দিবেন, দিয়ে নিউ লেয়ার, পড়াশোনা আলাদা আলাদা লেয়ার থাকবে, কথা বুঝছো? বুঝলাম স্যার, কেমন কি বলবো? এদিকে এই যে, বসো। এই যে পলিগন টুল, এটা দেখতে পাচ্ছ না? আমি আপনাকে বলতেছি, ড্র্যাগ করে এটা সিলেকশন করার পরে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখি আমার কোনো সমস্যা নেই, আমার ওগুলো আউট হয়ে গেছে। হ্যাঁ স্যার। ডিলিট করতে হবে। এটাকে সিলেকশন করে নিতে হবে, এটা দেওয়ার পরে সিলেকশন করে নিতে হবে কন্ট্রোল এন্টার দিয়ে, তারপর এখানে এখানে এটাকে ডিলিট করে দিবা, লেয়ার ডিলিট করে দিবা, দিয়ে এটার মধ্যে আলাদা একটা কালার দিবা, ঠিক আছে? কালার দিতে হবে না, কালার হয় নাই আমি দেখতেছি।
তোমার জানা আছে নি আর আমি তোমার জানা না তো এগুলো সিলেক্ট করতে পারো কন্ট্রোল টি হ্যাঁ আচ্ছা একটা ড্রপ শুরু দেখাই দিই ফর্মুলা তুমি পারবে তাহলে লেয়ারে ডাবল ক্লিক করবা কোথায় লেয়ারে ডাবল ক্লিক আর অথবা এখানে লেয়ার স্টাইল আছে কিনা দেখে নিই এই দেখো এখানে ড্রপ শুরু আছে ওই এই দেখো এটা একটা প্রবলেম ওই ফটোশপ 7 এ আছে একবার উপরে লেয়ার স্টাইলে খেয়াল করছেন এখানে সবাই নিচে এইজন্য বুঝতে পারতেছি না এই যে ড্রপ শুরু দিলে এটা আসবে এরকম মানে ডিসটেন্স কত দিবে সাইজ কত দিবে হ্যাঁ তারপরে স্পিড কত দিবা এগুলো আছে এখন এখানে একটা ঝামেলা আছে ওটা দেখাই দিতেছি এটা 30 হ্যাঁ 30 ড্রপ শ্যাডো আছে এটা নিউ লেয়ার আরে কালার ব্যবহার করছি এখানে ডাবল ক্লিক করার পরে হ্যাঁ ড্রপ শ্যাডো এখন এই ড্রপ শ্যাডোটা আমি আমার উপরের দিকে দেব এখন কিভাবে দিবা এটার একই ফেজে দুইটা দিতে গেলে এখানে যে টিক চিহ্নটা আছে এটা তুলে দিতে হবে তা না হলে এটা নিচের দিকেই থাকবে এই দেখো এটা এখানে যে অ্যাঙ্গেলটা আছে হ্যাঁ এটা উপরের দিকে দিয়ে দিবা ওই দিকে যাবে হ্যাঁ এবার বুঝছো আচ্ছা এরপর কি আছে দেখো ফাইল ফরম্যাট আচ্ছা আচ্ছা এখানে আমি অনেকগুলো লেয়ার নিয়ে নিই লেয়ার নেওয়ার পরে এটা লাল এটা সাদা এখন এটাকে আমি সেভ দেব এআই ফাইলে এআই ফাইল না পিএইচডি র ফাইল একটা রাখতে বলছে না এটা এটা হচ্ছে পিএইচডি ফাইল র ফাইলটা থাকবে কি পিএইচডি ফাইল কোড তো এটাতে প্রথমে একবার সেভ দিতে হবে মনে করো আমার কাজ শেষ এখানে কাজ করা শেষ হয়ে গেছে তো কন্ট্রোল এস এস দিয়ে এখানে সেভ দিতেছি আচ্ছা তোমাদের গ্রুপের এটা নিয়ে আসি
এখানে কি কি বলছে এখন স্যার এখানে বলছে যে ফাইল ফরম্যাট সেটা হচ্ছে jpeg PNG ইলাস্ট্রেটর এফআই তো ইলাস্ট্রেটর আর পিএইচডি তো দেখাইলাম হ্যাঁ আর কি বলছে png জেপিজি তে সেভ জেপিজি তে সেভ দিবা আচ্ছা জেপিজি তে সেভ দিলে এটা সাধারণত এই সব লেয়ার একসাথে হয়ে যাবে আর এই অবস্থায়ও কি জেপিজি তে সেভ দেওয়া যাবে যেমন এরকম এই এখানে লেয়ার দিতে হবে এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ যাই এখানে সব অপশন এখানে আছে কথা বুঝছো সব অপশন এখানে আছে যে এখানে তো ওই ফাইলে মানে যে নামটা আছে এক নামে ফিল্ড দিতে হবে এই কি কয় যে দিতেও হবে কোনো সমস্যা হবে না অথবা লিখে দিতে পারো যে পেজ এটা মানে নাম এটা রফেল থেকে পেজ থাকবে এখানে একটা অপশন আছে আমরা সাধারণত অনেক সময় দেখা যায় কি বাসিটিতে ফর্ম পূরণের সময় এখানে বলে দিয়ে যে কি 100 এমবির নিচে থাকবে কেবি 100 কেবির মধ্যে থাকবে হ্যাঁ তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম আছে হাই আছে মিডিয়াম আছে লো আছে লোতে দিলে কি এটা কমে যাবে বুঝছেন হ্যাঁ তো এখন আমি এখানে মিডিয়ামে দিতেছি মিডিয়াম দিও ওকে এখন দেখো এখানে আমার লেয়ার বাই লেয়ার সবগুলো আছে তারপর এখানে আমি দেখাইতেছি আমার ফাইলে এই যে এটা আসেনি এটাই চলে আসছে দেখছো এটা হচ্ছে জেপিজি আর কি বলছে পিএনজি স্যার ব্যাকগ্রাউন্ড ভাড়া করে দেব পিএনজি এটা পিএনজি অপশন সম্ভবত আসবে না এটা ছবি লাগবে সম্ভবত এটা মনে হয় স্যার পিএনজি অপশন আসবে না স্যার ব্যাকগ্রাউন্ড সহ একটা ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সহ ছবি লাগবে স্যার একটা মানুষের ছবি পিছনে ব্যাকগ্রাউন্ড আছে দেখুন এবার আসছে স্যার এটা এই ছবিটা আমি ডুপ্লিকেট করে নিই ফ্রেন্ড যে হয়ে গেছে এটা বুঝছো কোথায় গেছে এটা দেন এটা দেখা যাবে না স্যার একটা কোশ্চেন ছিল হুম স্যার কোশ্চেনটা হলো আমরা যখন পিএইচডি থেকে পিএইচডিতে স্যার যখন কনভার্ট করব তখন আমাদেরকে স্যার পিএইচডি অবস্থায় একটা আগে কপি করতে হবে ছবিটা মানে ডুপ্লিকেট করে নিবা কাজ কমপ্লিট করে আগে কই গেল ছবিটা
এটাই স্যার এই যে এটা ঠিক আছে এটা পিএনজি সন্দেহ আছে আর কোন আমরা এটা দেখতে স্যার রেডি কি করব সবার নিচে পিএনজি মেসেজ ঠিক আছে আচ্ছা এরপর কি আছে এআই এটা তো বুঝা এই ফাইল আর কি এটাতে আমরা যদি এই ফাইলটাকে সেভ দিই এই ফাইলটা সেভ করে দেব ইপিএস বুঝেন হ্যাঁ আমরা সাধারণত ফাইল যদি সেভ না হয় এই ফাইলে সেভ না হলে আমরা ইপিএস এ সেভ দিই এরপর কি আছে আচ্ছা এবার ফটো একটা ফাঁক করতে হবে এটা দেখাই কি আছে সামনে এটা ফাঁক করতে হবে ফ্যান রোল দিয়ে বুঝছো আমি বলছিল এটা ইয়ে করবে থ্রিয়ার সাইজের মধ্যে পাঁচশো সাইজের ছবিটা সাদা দিতে বলছে নাকি এটা ফাঁদ বুঝোনি হ্যাঁ স্যার তুমি একজন বুঝলে তো কেন কারণ মুখে কথা বাড়ার না মনে কথা বাড়ার না আরে দেখেন হ্যাঁ এটার একটা মজার বিষয় আছে না এটা তো শীত ছাড়া আচ্ছা স্যার অনেক সময় দেখা যায় এরকম মানে পেন্টুল দিয়ে কাজ করার সময় মানে কালার চেঞ্জ হয়ে যায় মানে কালো হয়ে যায় এরকম হয় কেন স্যার কখন স্যার ব্যাকগ্রাউন্ডে কালো হয়ে যায় অনেক সময় হয় স্যার ওই উপর দিয়ে পাতলা একটা আছে না হ্যাঁ। এটার ভিতরে ইয়ে আছে এই পাতলা থাকে না উপর পিস করে এরকম লাইন দেওয়ার পরে কন্ট্রোল এন্টার ঠিক আছে এবার আমি তো দেখতেই পাচ্ছি এটা নিচের ছবির নিচের সাইডে কি সিলেকশন আছে হ্যাঁ তারপর জি
যেগুলো না দিলেও স্যার ছবি বাইরে যাচ্ছে না সিলেকশন দিয়ে দিল একই কন্ট্রোলটা দিলে তাহলে এই অবস্থা আমি ছবিটা কন্ট্রোল জে দিতেছি, ছবি ডুপ্লিকেট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ কন্ট্রোল জে। হ্যাঁ বলো, আমি ফোন দিতেছি একটু পরে। কই জানি না, কাজ করতেছি। আগে নামে বললে রেডি। আচ্ছা, এখন এই ছবিটা তো আমি হ্যান্ডল দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এখন এটা ভাগ হয়েছে কি না এটা দেখা একটা ইয়া আছে, পন্থা আছে এখানে। ইয়াটা কি সিলেকশন করাটা কি পার করা সেটা একটা অপশন আছে, এটা কোথায় বুঝতে পারছি। স্যার ওই নিচে নিচে এই যে দেখো, তারা দেখবে এটা। হুম, তাহলে আমি এখান থেকে বললাম স্যার পাঁচ মানে পেজ গুলো সিলেকশন করা ইয়া হচ্ছে সিলেকশন করা হচ্ছে পাঁচ পেন্সিল দিয়ে শুধু ভাবে কাটবা প্রথমে। কন্ট্রোল দিয়ে এবার সিলেক্ট জি, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট না স্যার এক্সিলেশন মানে তারা এটা দেখবে, হাত করার পরে এই ছবিটা তুমি সেভ দিবা না, জি স্যার সেভ দেওয়ার পরে এটা দেখা যাবে এরকম। তবে ঠিক আছে হ্যাঁ স্যার আপনি পাঁচ পুরোটা কি স্যার এটা আমার বললাম স্যার পাঁচ কি আসবে না তাহলে পাঁচ নিজের অংশ আলাদা করে দিন তাহলে এটা কি স্যার সিলেকশন করাই তো হাত করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, কত কথা বুঝো নাই? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড যদি এই সাদা অবস্থা, আমি তোমার একটা বিষয় বুঝাই। তুমি ক্লাস মিস করো তো, এজন্য বুঝো না কিছু। তোমার সেমিস্টার চলে কি আর কি হবো? এই দেখো, এখন এই যে গ্রাউন্ডটা, এটা মনে করো আমার একটা ব্যানার বা পোস্টার হতে পারে, ব্যানার হতে পারে, ফেস্টুন হতে পারে। এই ভিতরের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এটা আমি একটা মনে করো পোস্টার করতেছি। এখন পোস্টারের মধ্যে কোনো কোনো সময় এরকম ছবিও লাগে, আবার কোনো কোনো সময় যে কি ব্যাক সাইডের ব্যাকগ্রাউন্ডটা সরাতে হবে। এখন সরাতে হলে তোমাকে কি করতে হবে? এটাকে ফাঁক করতে হবে অবশ্যই। এখন ফাঁকটা বুঝছো কি জন্য করবা? সাদা অংশটা রিমুভ করার জন্য। আর কি লিখছে স্যারে দেখো তো। আচ্ছা, ফটো ফ্রেমটা দেখো, এখানে মনে করো এই একটা পিকচার নিয়ে আসি। এটা
এটারে মনে করো চতুর্পাশে কি করবা একটা ফ্যান দিতে বলবে। এটা কিভাবে দিবা দেখো, এটা এডিট দেবা, দিয়ে স্টকে এখানে পিক্সেল দেওয়া আছে 2 পিক্সেল, এখানে কালার চেঞ্জ করতে পারবা, কালার দেওয়া আছে। মনে করো আমি যদি 10 পিক্সেল দিই, তারপর এখানে রেড আছে, এখানে অনেকাংশে ছবিটার অনেকাংশে কি আছে তোমার সাদার মতো দেখা যাইতেছে। হ্যাঁ, সাদা দিলে সাদাটা ভালোভাবে ফুটবে না, এই জন্য আমি লাল দিতেছি। লাল দিতে পারো, সাদাও দিতে পারো। তো দেখো এখন বুঝছো ফ্রেমটা? আমরা ওই যে বঙ্গবন্ধু ছবি বা শেখ হাসিনা ছবির মধ্যে যে চতুর্পাশে ইয়া থাকে না, হ্যাঁ বাদানো থাকে, ওইটা ফ্যান। এটাও একটা ফ্যান। ইনসাইড আউটসাইড স্যার ডিফল্ট কি কোনো ফ্রেম আছে নাকি? ডিফল্ট কোনো ফ্রেম আছে নাকি এটা সেভ করা? গতবার আমি দেখাইছি মানে ফ্যান কিভাবে করে দেখাইছি, কিন্তু ছাত্রছাত্রীরা যেভাবে করছে আমি যেভাবে করছি সেভাবেই দেখাইছি, কিন্তু ওই যে বলদ আছে সে বলদে আমি এখন যেভাবে করছি এভাবে দেখাইয়া সবাই ফটোশপে ফেল করে দিয়েছে। বাহ, এবার যদি উল্টা করে দেন আমার বাইরে অন্তত থাকবেন জি, ফ্রেমের বাইরের অংশ বাইরের অংশটা কিভাবে কাটবে? পিক্সেলটা বাড়াবে এটা থাকবে নাকি যে কাটা আচ্ছা সিলেকশন করতে হবে ভিতরে অংশটা ফ্যানের ভিতরে থাকবে। এটা তো আমি তো দেখো ছবিতে দেখো, এভাবে সিলেক্ট করবা। সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় এটা দেওয়া যায়, আর নিউ লেয়ার নিয়েও কি করা যায়, একটা স্টক দেওয়া যায়। পিক্সেলে গিয়ে 30 দিতে পারো, 30 দিলে আর একটু মোটা হবে এটা। এবার বুঝছো? ইনসাইড আউটসাইড মাঝে লোকেশন থাকে। এটা সেন্টার, মানে সেন্টার থেকে চতুর্দিকে যাবে। হ্যাঁ ইনসাইড ভিতরে আউটসাইড বাইরে। হ্যাঁ এটা স্যার ফুল ছবিটার চতুর্পাশে স্টকটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিন। তুমি বলতেছো যে এখান থেকে দিবা? না সাইডে এমনিতে তো নিচের অংশ দেখা ওটা যায়। দিয়ে ইনসাইডে দিলে কি আসলে কি হবে? অনেক বড় ছবি স্যার নিতে হবে। পিছনে মানে নিচে দেখা যায়। তো ইনসাইডে জি স্যার ওইখান থেকে হ্যাঁ এটাই মানে এখান থেকে এটা ভিতরের দিকে যাবে। আর ছবিটা বাইরে করে দেবো। হ্যাঁ তো আর কি দেখা আছে? আর কিছু নাই? তাহলে এটা প্র্যাকটিস করা শুরু করো। যাও।